নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো যে প্রত্যেকটা সিমের তো রিচার্জ প্ল্যান বেড়ে গেছে। এবার রিচার্জ প্ল্যান বেড়ে যাওয়ার কারণে কি কি অসুবিধা হতে পারে জনসাধারণের, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সিম কার্ডের রিচার্জ প্ল্যান বেড়ে যাওয়ায় গ্রাহকদের বেশ কিছু অসুবিধা হতে পারে। কি কি অসুবিধা হতে পারে এই বিষয়ে আমরা আলোচনা করব। যেমন অতিরিক্ত ব্যয়। রিচার্জ প্ল্যানের মূল্য বেড়ে গেলে গ্রাহকদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে, যা তাদের মাসিক বাজেটের উপর চাপ সৃষ্টি করতে পারে। ডেটা এবং টক টাইম সীমাবদ্ধতা। উচ্চ মূল্যের কারণে অনেক গ্রাহক কম ডেটা এবং টক টাইম প্ল্যান কিনতে বাধ্য হতে পারে, যা তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সমস্যার সৃষ্টি হতে পারে। 3 নম্বর হচ্ছে বিকল্প খোঁজা। অনেক গ্রাহক সস্তা বিকল্প খুঁজতে পারেন, যেমন অন্য টেলিকম অপারেটরের পরিবর্তন করা বা ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করা ইত্যাদি, বা বিএসএনএলও পোর্ট করতে পারে। 4 নম্বর হচ্ছে মানসিক চাপ। বিশেষত নিম্ন আয়ের গ্রাহকদের জন্য রিচার্জ প্ল্যানের মূল্য বৃদ্ধি মানসিক চাপের কারণ হতে পারে, কারণ তাদের মৌলিক যোগাযোগ এবং ইন্টারনেট সুবিধা বজায় রাখতে বাড়তি অর্থ ব্যয় করতে হতে হবে। এবার হচ্ছে প্রভাবিত সেবা। রিচার্জ প্ল্যানের মূল্য বৃদ্ধি সত্ত্বেও যদি সেবার মান উন্নত না হয়, তাহলে গ্রাহকদের মধ্যে অসন্তুষ্ট সৃষ্টি হতে পারে। কেননা রিচার্জের প্ল্যান বেড়ে গেছে আর সেরকম কোনো সার্ভিস পাওয়া যাবে না, তাহলে তো গ্রাহক অসন্তুষ্ট হবেই। অবশ্যই উল্লেখযোগ্য যে টেলিকম কোম্পানিগুলি অনেক সময় তাদের খরচ এবং বাজারের অবস্থার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করে, কিন্তু গ্রাহকদের স্বার্থ রক্ষায় তাদের কিন্তু দায়িত্ব। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল ঘন্টাও অল অপশনে ক্লিক করে রাখো। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।